নমস্কার দাদা, কথায় ও কবিতায় প্রজ্ঞা পারিজাতের সাথে আছেন সোমনাথ দা, আছে কবি কৌশিক গাঙ্গুলি, হ্যাঁ সোমনাথ ঘোষ দাদা, রৈবত প্রকাশনীর কর্ণধার, সমাজধারা পত্রিকার কর্ণধার। দাদা, আজকে কৌশিক গাঙ্গুলি, কবি কৌশিক গাঙ্গুলিকে আপনারা লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিলেন, হ্যাঁ সেই ব্যাপারে যদি আমাকে কিছু বলেন। কৌশিকের সাথে সম্বন্ধে বলতে গেলে আমার একটা দিন কেটে যাবে। বহুদিন আমরা একসাথে সাহিত্য চর্চা করেছি, মাঠে ঘুরেছি, মাঠে ঘুরে আমরা মাঠে ঘোরা কবি। আমরা ওই হলে বসা কবি নই, আর আমরা ওই হাউসের কবি। আমরা মাঠে ঘাটে ঘুরে কবিতা লিখেছি। কৌশিক তো বহুদিন লিখেছি, আমি মাঝখানে এইভাবে আমরা লিখে লিখেছি। সাধারণ মানুষের কথা থেকে, তার খবর থেকে প্রতি মুহূর্তে বেরিয়ে আসে, তার জন্য তো ভাবতে হয় না। কবিতায় কলম নিয়ে বসলেই, কফি হাউসেই বসুক বা নন্দন চত্বরেই বসুক, একটাই ভাষা, সাধারণ মানুষের কবিতা। আর সরকারি অনিয়মের প্রতিবাদ, এই যে প্রতিবাদগুলো করে কৌশিক, এর জন্য হয়তো বন্ধু কম বাড়ে, শত্রু বেশি বাড়ে, কিন্তু তবুও থামে না প্রতিবাদ। সামাজিক ব্যাপারে প্রতিবাদ করাটা ও যেন রক্তে মিশে গেছে। ও কবিতার হোল টাইমার, সারা জীবনের তপস্যা হচ্ছে কবিতা, সেই নিয়েই থাকে। কখনো আর্থিক রোজগারের জন্য চিন্তা করেনি, কবিতার পেছনেই ও সারাটা জীবন কাটিয়ে দিয়েছে। 40 বছর আগে যেমন দেখেছি এখনও সে তেমনই আছে, এটাই আমার আনন্দের। সেই সরলতা, সেই লেখা। ধন্যবাদ।